হাদিস মোতাবেক চলতে পারি না। এই দুনিয়াতে আমার এই জীবনটাকে আমার মতন আমি চালাইছি। অথচ আল্লাহ বলেছেন দুনিয়া তোমার মতো নয়, দুনিয়াটা তুমি আমার মতো করো, আমি আল্লাহ আখেরাত তোমার মতন করিয়া দিব। বলো ঠিক কিনা? আল্লাহ কি বলেন? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। যারা মুমিন, যারা কি মুমিন, যারা আল্লাহ বিশ্বাসী, যারা রসুল বিশ্বাসী, যারা আখেরাত বিশ্বাসী, আল্লাহ বলেছেন যারা মুমিন মানুষ তারা দুনিয়াতে নিজের ইচ্ছা মতো চলে না। ইচ্ছা মতো যে ব্যক্তি চলে সে যেন কুকুরের মতন। আল্লাহ বলেছেন আমি নিজেকে বলতেছি, আমার জিন্দিগিটা আমি আমার মতন চলতেছি, সংসার আমার মতন আমি চালাই, আমার ছেলে মেয়ে পরিবার আমার মতন আমি চালাই, আমার সমাজ আমি আমার মতো চলি। কিন্তু সমাজে আমি কোরআন মোতাবেক চলি না, আমাকে আমার পরিবারকে আমি কোরআন মোতাবেক চালাই না, আমার নিজেকে আমি কোরআন সুন্নাহ মোতাবেক চালাই না, আল্লাহর মর্জি মোতাবেক চালাই না, আমি চলি আমার মতন। আল্লাহ বলেছেন দুনিয়া তোমার মতন হবে না। বলো দুনিয়া, তোমাদের খেয়াল আসেনি? দুনিয়া তোমার মতন হবে না। তুমি ইচ্ছা করলে তুমি বাড়ি করতে পারবা না, ইচ্ছা করলেই 5 লক্ষ টাকার মালিক হইতে পারবা না, ইচ্ছা করলে তোমার এই চকটাকে তুমি নষ্ট করতে পারবা না, ইচ্ছা করলে তুমি যা মনে চাও তুমি তাই করতে পারবে না। পারি না। কইছে দুনিয়া তোমার ইচ্ছা মতো কোনো কিছুই হবে না। তুমি ইচ্ছা করলে পাউডার তুমি ফালাইতে পারো না আমার শক্তি ছাড়া, ইচ্ছা করলে তুমি কথা বলতে পারে না, কারণ তোমার মতন বহু মানুষ আছে বোবা, কথা বলতে পারে না। আসেনি? তোমার মতন বহু মানুষ আছে, চোখ আছে, কথা বলতে পারে না। এটা তোমার ইচ্ছা হয় না, সব আমার ইচ্ছা মতোই হয়। অথচ তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে সব কিছু দিয়েছি। এই চোখকে তোমার মতন চালাও, তোমার জবানকে তুমি তোমার মতন চালাও, তোমার পাওকে তুমি তোমার মতন চালাও, তোমার নিজেকে তুমি তোমার মতন চালাও। মনে রাখবা, যদি কোনো ব্যক্তি মুমিন হইয়া থাকে সে নিজের মতন কোনো কিছুই সে চালাইতে পারে না। যে ব্যক্তি নাকি দুনিয়াতে নিজের ইচ্ছা মতো চলে, নিজের নফসের সাথে অনুসরণ করে, আল্লাহ বলেছেন পরকালে আমি আল্লাহ আমার ইচ্ছা মতো তোমার চলতে হবে, আমার ইচ্ছা মতো তোমার চলতে হবে। আর দুনিয়াতে যদি আমার সন্তুষ্টি পথে আমার ইচ্ছা মতো তুমি চলো, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। তুমি যখন আমাকে সন্তুষ্ট কইরা তুমি যখন দুনিয়া থেকে আসবা, পরকালে জিন্দিগিটা এমন হবে তোমার ইচ্ছা মতো সব হবে। পরকালে জিন্দিগিরা জান্নাতরা, আমি যে তোমাকে ছোট্ট একটা জান্নাত দান করব, এই জান্নাতটা কত বড় হবে বলো তো? তোমাকে আমি একটা ছোট একদম ছোট, বলো কে? তোমাকে একটা ছোট একটা জান্নাত দান করবো, একটা রুম। এই রুমটা হবে এই পৃথিবীর আর 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ কয় না? তোমাকে যে আমি আল্লাহ একবারে ছোট একটা জান্নাত দান করব, তুমি যদি আমাকে সন্তুষ্ট কইরা দুনিয়া থেকে আসতে পারো, তোমার ইচ্ছা মতো না চলিয়া, তোমার ইচ্ছা হইতেছে খেলাধুলা করতেছো, ইচ্ছা হইতেছে মহিলাদের খেলা টিভিতে তুমি দেখতেছো, কবিরা গুনাহের কাজ, খেলাধুলা গুনাহের কাজ, কবিরা গুনাহের কাজ, নিজের জীবনটাকে তুমি নিজের ইচ্ছা মতো চালাইতেছো। মনে রাখবা, তুমি যদি আমাকে দুনিয়াতে নিজেকে মুমিন দাবি করিয়া অল্প ইমানের উপর মেহনত করে আমল করিয়া আল্লাহকে সন্তুষ্ট করিয়া যদি আইতে পারো, আমি জান্নাতে তোমার এমন একটা ছোট্ট একটা জান্নাত দেব, এই পৃথিবীর আর 10টা পৃথিবীর সমান। তুমি যা মনে চা পৃথিবীতে, তুমি যেইটা মন চা তুমি ওইটাই করতে পারবা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আহা মুসলমান, আজকে আমরা বুঝি না রে, মনে করতেছি দুনিয়ার ইচ্ছা মতো চললে বুঝি আনন্দ। বলো, আমাদের মাদ্রাসায় যখন পড়তাম, যখন আমরা রাস্তাতে যাইতাম, বড় ভালো ছিল। শহর বন্দরে থাকলে নিজেকে ইমানের উপর রাখা যায়। শহরের পরিবেশ বড় সুন্দর পরিবেশ, আবার খারাপ পরিবেশ আছে। আমরা যখন রাস্তাতে চলতাম, যখন কোরআন আয়াত পড়েছি, জাহারাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়াটা বড় সৌন্দর্য, ওয়াল বাকিয়াতুস সালিহাহ, দুনিয়াতে তোমার নেকামলে বাকি থাকবে, দুনিয়ার সৌন্দর্য কিছুই তোমার থাকবে না। তুমি কত রূপসী, কত সুন্দরী, মাটির সাথে তুমি মিশা যাবা, তোমার কোনো অস্তিত্ব থাকবে না। তুমি না থাকলে দুনিয়া থাকবে, তুমি না থাকলেও দুনিয়া চলবে, তুমি না থাকলেও দুনিয়া খাবে। এমন না যে তুমি দুনিয়া থেকে চলে গেলে তোমার পরিবার চলবে না, কেউ খাবে না, আসমান জমিনে চন্দ্র সূর্য উঠবে না, হ্যাঁ সব কিছু থাকবে, আমি থাকবো না। যখন রাস্তাতে যাইতাম, দামি দামি গাড়ি যাইতো, মূল্যবান কোটি টাকার গাড়ি দামানো চলতো, নিজের আহা কইতাম রে আরে আমার কিচ্ছু নাই। তখন কোরআনে তাফসীর গুলি পড়েছি, বলেন জারাতাল হায়াতিদ দুনিয়া, কোরআনে বলেছেন ওয়ামুর আহলাকা বিসসালাত, তোমরা যারা মুমিন মুত্তাকিন, যে তোমার পরিবারকে, ছেলেদেরকে নামাজের আদেশ করো,
নামাজ শিখাও, এটা হলো তোমার সন্তানের সবচেয়ে বড় যোগ্যতা। ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। আল্লাহ বলেন তোমার সন্তানকে তুমি দিনদার বানাও, তোমার সন্তান তুমি আখিরাতমুখী বানাও, আল্লাহ সন্তুষ্টি পথে চালাও। রিজিক মালিক কে? তুমি না আল্লাহ। বলো, বলে রিজিক মালিক কে? আল্লাহ বলেন আমি তোমাকে রিজিক দেব, সম্মানের রিজিক। নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। কোরআনে বলেন দুনিয়াতে দুনিয়াওয়ালার জন্য, আর মুত্তাকিন যারা এদের জন্য হলো আখিরাত। টাকাওয়ালাদের জন্য দুনিয়া, যারা ইমানদার আমলদার তাদের জন্য হলো আখিরাত। বলো তো দুনিয়া বড় না আখিরাত বড়? বলো দুনিয়া বড় না আখিরাত বড়? আরে আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আমরা দুনিয়াকে সব দুনিয়ার দিকে যাচাই করি, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানিয়েছি দুনিয়াকে। না না, আমার লক্ষ্য উদ্দেশ্য দুনিয়া নয়, আমার লক্ষ্য উদ্দেশ্য হলো আখিরাত। সাহাবে কারাম তারা জীবনের সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য ছিল আখিরাতকে সামনে রাখতেন। এর লেগা দুনিয়ার কাজকর্ম করতে যাইয়া যেন আমি আখিরাতকে বলে না যাই। এর জন্য সাহাবে কারাম তাদের মনে সর্বদা হর হামেশা সব সময় তাদের দিলের মধ্যে জাগ্রত থাকতো আখিরাত, তাদের দিলের মধ্যে থাকতো জাগ্রত থাকতো আখিরাত। যদিও থাকে দুনিয়া, তাদের মন পড়ে থাকতো আখিরাতে। একটা উদাহরণ দিয়ে শেষ করে দেবো। এই জন্য ভাই কোন কথাটা যেন বলতেছিলাম, যে জাহারাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়া বড় সৌন্দর্য, শস্য শ্যামল, চাইলেই বনচা দুনিয়া থাকতে, চাইলে একটা বনচা দুনিয়া থাকতে। এই দুনিয়া থাকা যাবে না রে ভাই, আখিরাতে আমার একদিন চলে যেতেই হবে। দুনিয়া আমি যত করে সুন্দর করে সাজাই না কেন, আমি এই দুনিয়ার বারাটিয়া মানুষ, আমি দুনিয়ার বারাটিয়া মানুষ, আমি আমার বারাটিয়ার মালিক। বাড়ি যদি আমি যত করে সুন্দর করে সাজাই, মালিক যদি আমাকে নোটিশ দে আমার বাড়ি তুমি ছেড়ে দাও, আমার দোকান তুমি ছেড়ে দাও, আল্লাহ বলেছেন একদিন তোমার জন্য নোটিশ আসবে, দুনিয়া ছেড়ে যাও, তুমি আমার কাছে চলে আসো। যত সুন্দর করে তুমি বাড়ি সাজাও, দুনিয়াতে মালিকের বাড়িতে তুমি থাকতে পারবে না। আসল আমির, আসল মালিকের কাছে তোমার একদিন চলে যেতে হবে। জাহারাতুল হায়াতিদ দুনিয়া। এই জন্য যারা মুমিন মুসলমান জেলখানার যারা থাকে, যত আরামে থাকে, এদের জেলখানার জেলেরা যারা থাকে মন জেলখানার ভিতরে লাগায় না। লাগায়? এই যেটা আমার বাড়ি লাগাই রে, 40 বছর পর আমার একদিন জামিন হবে। যদি আমার জেলখানাতে আমি আছি 40 বছর পর হইলো আমার একদিন জামিন হবে। যারা মুমিন মুত্তাকিন দুনিয়াতে যারা জেলখানার মতন থাকে, এরা আশা থেকে দুনিয়াতে একদিন আমার জামিন পাইয়া আমার আসল ঠিকানা পরকালে মাওলা পাকের দরবারে দুঃখ কষ্ট যেখানে গেলে আমার শেষ হয়ে যাবে। একদিন আমি আমার আমিরের কাছে, আমার মায়ের কাছে 40 বছর পর হইলো একদিন আমি যাব। এই জন্য দুনিয়া আমার ঠিকানা নয়। জাহারাতুল হায়াতিদ দুনিয়া। যখন আমি আখিরাত থেকে ঢাকা যাইতাম, মানুষ বড় বড় কলা খাইতো, হ্যাঁ, কেক খাইতো, ঠান্ডা খাইতো, তখন তো গরিব আছিলাম। একটা জিনিস কিনা খাওয়ার মতো কি ছিল না, তো ছিল না। তখন দেখতে দেখতে আফসোস করতাম, হাই রে এরা কলা খায়, এরা এটা খা, ওরা খা, দামি গাড়িতে চলে, আর আমরা লোকাল গাড়িতে চলতাম। এই জন্য যখন কোরআনে পড়ি বলতাম এত গাড়ি, এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি, উপরের দিকে তাকাই আল্লাহ বলেছেন কি জানে, কোরআনে কি জানে বলেন, লা তামুদ্দান্না আইনাইক ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম। লা তামুদ্দান্না আইনাইক, আইনাইক কা মানে হলো নবীকে বলছেন, হ্যাঁ নবী দুনিয়ার 20 তলা প্রাসাদের বিল্ডিং এর দিকে আপনি আইনাইন তাকায়েন না। আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম। এই দুনিয়াটা হলো, এটা দুনিয়ার একটা সৌন্দর্য, এটা দুনিয়ার একটা চাকচিক্য, ওইটার দিকে আপনি তাকায়েন না, আপনি তাকান আখিরাতের বাড়ির দিকে। এজন্য সহবত বড় দামি জিনিস, সংবিশ্ব বড় দামি জিনিস। সাহাবে কেরাম আল্লাহ রাসূলের কাছে যখন গিয়া পৌঁছলেন, যখন গেলেন, এরা একটা মুরগির বাচ্চাকে, একটা মুরগির একটা বাচ্চা ছোট্ট একটা মধুর ফুটাকে কেন্দ্র করে 40 বছর পর্যন্ত ভাই ঝগড়া লাগা থাকতো, দ্বন্দ্ব লাগা থাকতো, ভাই লাগা থাকতো। এদের ভিতরে কি ছিল না? আখিরাতের বুঝ ছিল না, দুনিয়ার বীজ ছিল। দুনিয়াকে বড় মনে করতেন, দুনিয়াকে অগ্রাধিকার দিতেন। এই জন্য আল্লাহ বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এর লম্বা তাফসীর এখন করার টাইম নাই। আল্লাহ তাআলা বলেছেন সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাসূলের দরবারে গিয়ে পৌঁছে, তখন মক্কা থেকে মদিনা হিজরত করে গেছে গা। মক্কাবাসীরা বলছে এই বাড়ি বাড়ি যত সম্পদ আছে সমস্ত সম্পদ তোদেরকে দিয়া গেলাম, যা লয়া যা, এইগুলি ইমান এবং আমার কাছে তুচ্ছ, এগুলিকে আমরা কিছুই মনে করি না, খড়কুটাও মনে করি না। তোমার বাড়ি 20 তলা বিল্ডিং, তোমার একটা 10 তলা বিল্ডিং এর প্রাসাদ আছে, 20 তলার একটা মার্কেট আছে। আল্লাহ কোরআন বলে
সাহাবায়ে কেরাম বলেন এগুলিকে একটা খড়কুটাও আমার ঈমান এবং আমলের কাছে আল্লাহকে পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায়, এইগুলিকে একটা খড়কুটাও আমরা মনে করি না।